জামাতের এমপি সাতক্ষীরা ৪ আসনের তার অন্তরঙ্গ ভিডিও নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল, বেশ সরব। এখন আমার কথা হচ্ছে, মুরব্বী চাচা হঠাৎ করে হোটেলে মেয়ে নিয়ে গেল আর জনতা তাকে হাতে নাতে গ্রেপ্তার করলো। এই বিষয়টা নিয়ে আজকে কিন্তু সোশ্যাল মিডিয়া যেমন সরব, ঠিক তেমনি আমাদের দেশের অনেক জামাত লীগের ভিতরে শোকের ছায়া নেমে এসেছে। আমি বলতে পারেন যে ভাই, আপনি হঠাৎ করে এই ধরনের কথা কেন বলছেন? কারণ খেয়াল করে দেখবেন, আজকের যে বট বাহিনীগুলা যারা নিয়মিত আপনাকে আমাকে ইসলামের সবক দেয়, তারা কিন্তু আজকে চুপচাপ। যারা নিয়মিত আমাদের পেজের নিচে নেগেটিভ কমেন্ট করে কমেন্ট বক্সে, তারা কিন্তু আজকে নীরব। খেয়াল করে দেখবেন, এই জামাতের এমপি যে হচ্ছে এই যে মেয়ে নিয়ে কট খাইলো এবং যেটা নিয়ে সোশ্যাল মিডিয়া সহ গণমাধ্যম উত্তাল, এই জায়গায় অনেকেই সুশীলতা দেখাচ্ছে। বিশেষ করে আজকে জুলকারনাইন সায়েরের একটা পোস্ট দেখলাম, সেখানেও সে কত সুশীল ভাবে পোস্ট দিল, যদিও এটা সেখানে ধর্ষণ জিনিসটাকে কিংবা রাজাকার শব্দটাকে ব্যবহার করেন নাই। যেহেতু জামাত অপকর্ম করছে, এগুলা ব্যবহার করলে একটু সমস্যা। তো একইভাবে এইটা যদি আওয়ামী লীগের হতো, ওরে বাবা, ফ্যাসিস্ট, ফ্যাসিস্টের দোসর, কত রকমের। তারপর হচ্ছে গণহত্যাকারী, এগুলা বানাই দিত নগদে। আর যদি বিএনপি করতো, তাহলে তো কোনো কথাই নেই। তা আমার কথা হচ্ছে, এই যে নারীদের নিয়ে ছেলে খেলা করা, নারীদের ইজ্জত সম্ভ্রম নিয়ে যা খুশি তা করা, এটাকে কিভাবে প্রশ্রয় দিতে পারে সমাজ ব্যবস্থা? বর্তমান সমাজ ব্যবস্থা তো এটাকে এমন ভাবে প্রশ্রয় দিচ্ছে, দেখে মনে হচ্ছে যে ইসলামের মোড়কে তারা যা করবে সেটাই রাইট। একটা এক্সাম্পল দেখাই। সাম্প্রতিক সময়ে আপনি আহ, খেয়াল করবেন, সেটা হচ্ছে এই যে যে জামাত নেতাটা মেয়ে নিয়ে ধরা খাইছে, সেই জামাত নেতাটা ইলেকশনের প্রচারের সময় তিনি প্রচার করেছিল যে যারা নারীদের নিয়ে ব্যভিচার করবে বা যারা এই চলবে তার 1 বছর বেপরদা জেল হবে। নারীরা হাঁটাহাঁটি করবে, আইন পাশ হয়ে গেল, এবার পুলিশটা ঘুরে ঘুরে দেখবে পেপারটা কেটে আছে, লোকজন দেখবে পেপারটা কেটে আছে, তার ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দেবে, কেমন 1 বছর জেল দেবে। বোঝা গেল? এখন কথা হচ্ছে যারা বেপরদায় থাকবে তাদেরকে তিনি ধরে ধরে বিচার করবেন, এই কমিটমেন্ট দিয়ে আসছিলেন ইলেকশনের আগে, এবং জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করে। এখন এই সময় তিনি যে বেলাল্লাপনা করতেছেন, তিনি যে অপকর্মগুলো করতেছেন, তাহলে এটার বিচার হওয়া উচিত না? এটারও বিচার হওয়া উচিত, কিন্তু সেটার বিচার কি আদৌ হয়েছে? হয় নাই। এখন যখন জনতা এগুলো ধরে পড়লো, তখনই সে বলা শুরু করলো কি যে ভাই, ভিডিওগুলো ডিলিট করেন। তো ভিডিওগুলো ডিলিট করা নিয়ে যে দেন দরবার, সেই ফুটেজটাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রথমে সেটা অস্বীকার জানায় আর বলতেছে কি, যখন সর্বপ্রথম এই জিনিসটা সামনে আসলো, অস্বীকার করে তিনি বললেন এটা এআই ভিডিও। মানে মানুষের একটা সেন্স থাকা উচিত যে এই সমস্ত ভিডিওকে এআই ভিডিও বানাবে, তাও একেবারে সিসিটিভি ফুটেজ, ক্যামেরা, তার চেহারার সঙ্গে শতভাগ মিল রেখে। হ্যাঁ, এআই ভিডিও বানানো যায়, কিন্তু এআই টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী কোন প্রকার অশ্লীল ভিডিও সে বানাতে পারে না। ব্যাপারটা বোঝা গেল? তো এআই এরও কিন্তু একটা রুলস রেগুলেশন আছে। তো বললাম এআই ভিডিও আর হয়ে গেল? বিষয়টা এরকম নয়। তো যাই হোক, আসি মেইন কথায়। এই যে তার যে চুমাচাটির ভিডিওটা ভাইরাল হয়েছে, এটাতে কিন্তু যুব সমাজ ব্যাপকভাবে হতাশ। কেন হতাশ? কারণ মানুষ ভাই রীতিমতো পড়ালেখা করে মাস্টার্স পাশ করে আসে, আর কেউ কেউ পাত্রী পাচ্ছে না, আর এদিকে বুড়া চাচারা সুন্দর সুন্দর পাত্রীদের নিয়ে যাচ্ছে। তো এটা দেখে স্বভাবতই খারাপ লাগবে। তো যখন এই বিষয়টা ভাইরাল হলো, জনগণের কাছে ধরা খাইলো, তখন একজন ড্রাইভার এসে দাবি করলো সেটা নাকি তার চেষ্টাকে নিয়ে শ্বশুর, এবং যে তিনি ভিডিও এনটিভিতে এবং আসছে ছবি নিউজটা। ইতিমধ্যে ফেসবুকে পোস্ট করা হয়েছে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এটি সম্পূর্ণ সামাজিকভাবে হেনস্থ করা ছাড়া আর কিছুই না। গত 17 জুন দেখেন, এই যে ব্যক্তিটা দাবি করতেছে ওই মেয়েটার বাবা, ভালো কথা, মেয়ের বাবা। কিন্তু যদি সত্যি সত্যি আমি ধরেই নিলাম বিয়ে হয়ে থাকে, তাহলে অবশ্যই গ্রামের একটা কুত্তা হলেও তো জানবে নাকি? কই, ওর গ্রামের কোনো কেউই তো জানে না। একজনের বিয়ে করলেন আর কেউ জানলো না, এটা কেমন বিয়ে? তাও একটা এমপি।
আচ্ছা ধরে নিলাম এটা ওর শ্বশুর। শ্বশুরের থেকে জামাইয়ের বয়স কতটা বেশি চিন্তা করে দেয়। আর জামাইয়ের দাড়ি পাইকে এই জায়গায় মেহেন্দি লাগায় প্রতি সপ্তাহে। আর এই লোক, যে লোক বলতেছে এটা হেয় প্রতিপন্ন করার জন্য মেয়ের বাবা দাবি করে, এই লোকের দাড়ি এখনো কুচকুচে কালো। অর্থাৎ জামাইয়ের বয়স শ্বশুরের বয়সের থেকে বেশি। যাক এটা হতেই পারে। এটা কোনো আহামরি কোনো ঘটনা না। বয়স কোনো ফ্যাক্টর না। ভালোবাসাটাই আসল। কিন্তু কথা হচ্ছে বয়স কোনো ফ্যাক্টর না ভালো কথা। এখানে এই যে সকলে জামাত নেতার উপস্থিত ছিলেন। ২য় স্ত্রী আসসালামু হ্যালো, আসসালামু আলাইকুম। সকলের উদ্দেশ্যে বলতে চাই যে যেটা করা হয়েছে সেটা ষড়যন্ত্র করে হয়েছে, আর আমরা যেটা করছি সেটা বৈধ। স্বামী স্ত্রী হিসেবে করছি, আর যেটা করা হয়েছে এটা ষড়যন্ত্র করে কিছু মানুষ হেনস্থ করার জন্য মানে উনি হোটেলে উনার হাসব্যান্ড সহ ধরা খাইছেন, যিনি একজন জামাতের এমপি। তিনি যা করেছেন হাসব্যান্ড ওয়াইফ হিসেবেই করেছেন। ভাই হাসব্যান্ড ওয়াইফ নিয়ে হোটেলে কেন? তুই তো যাবি রিসোর্টে, যদি কোনো জায়গায় ট্যুরেও যাস। যেহেতু ঢাকায় তো এমপিদের কোয়ার্টার আছে। এমপিদের নিজস্ব বাসভবনে নয় কেন? ধরা খাইলে ২য় স্ত্রী মামুনুল হকের মতো নাটক করো। যখনই ধরা খায় তখন এটা হয় বউ, না হয় স্ত্রী। অস্বীকার করে না যে এরা জেনা ব্যভিচারের সঙ্গে যুক্ত। এরা স্বীকার করে। কিভাবে স্বীকার করে? এই যে এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তৃতা দিয়ে, যে ও আমার ওয়াইফ, ও আমার ইয়া কি বলে ২য় স্ত্রী। ওদের তো হিসাব অনুযায়ী ৪ টা স্ত্রী বৈধ ওদের কাছে। তো এই যে মেয়েদেরকে গনিমতের মাল বানানো। পরবর্তীতে জানা যায় যে এই এমপির কাছে ওই মহিলা এসেছিল চাকরির সুপারিশ নিয়ে। তো চাকরির সুপারিশ নিয়ে তাকে সিভি পর্যন্ত দিছে ওই মেয়ে। সেই সিভিতে লেখা আনম্যারিড। তো ও যদি সত্যি সত্যি ম্যারিড হতো তাহলে ও কি আনম্যারিড লিখতো সিভিতে? আর এমপির বউ ৪টিখানি কথা সে সিভি নিয়ে আসবে চাকরি নেওয়ার জন্যই? ও তো অন্য কোনো কাজ করবে। কিংবা ও যদি কোনো একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তও থাকে, এমপির বউ ও কখনোই এইরকম যে সে হোটেলে উঠবে না। স্বাভাবিক, ওদের একটা আলাদা রেপুটেশনের জায়গা কিন্তু থাকে। এখন বলতে পারেন ভাই এই লোক হয়তো সহজ সরল এই জন্য ইয়ে করেন। সহজ সরল কিন্তু বাবা হওয়ার যোগ্যতাটা খুব বেশি, প্রজনন ক্ষমতাটা খুব বেশি। এতটাই সহজ সরল যে সাধারণ ঘরের মেয়েদেরকে নিয়ে ভোগের বস্তু বানাচ্ছে, এতটাই সহজ সরল। যাকগে, তারা মিউচুয়ালি যা করছে এটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার কথা হচ্ছে মাদ্রাসার কিছু ছাত্রছাত্রী দিয়া জামাত এইটার কাউন্টার দিচ্ছে নির্লজ্জের মতো। লজ্জাও করে না ওদের। এত বড় একটা কেলেঙ্কারি ঘটনা ঘটছে। বট বাহিনীরা কি করতেছে? মাদ্রাসার বিভিন্ন স্টুডেন্ট নিয়ে আইসা ভিডিও বানায়া তারা বলতেছে যে এটা সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াট। কে ভাই? মাদ্রাসার স্টুডেন্ট নিয়ে আসা লাগবে কে? ও যদি সত্যি ওর বউ হয় ও নিজে এসে বলবে, তাই না? তো হ্যাঁ, সেই ধরনেরও ভিডিও মার্কেটে প্রচলন আছে। নিজে এসেই বলতেছে। কিন্তু কথা হচ্ছে মুখ ঢাইকে। এখন পর্দার আড়ালে মুখ ঢাকা অবস্থায় কোনটা ওর স্ত্রী না স্ত্রী সাইজে আসছে আমরা কিভাবে বুঝবো? বোঝার কোনো উপায় আছে? উপায় নেই। সেরকমই একটা কনফিউজিং ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে তুলে ধরতেছি আপনাদের এই চলে আসছে। সত্যি যদি ওর বউ হয় তাহলে ২ বউয়ের চেহারা ২ রকম হবে কেন? বৈধ। এটা হলো স্বামী স্ত্রী জামাত হিসেবে এই করছি, জিনিসটাকে আর যেটা করা ধামাচাপা হয়েছে দেওয়ার চেষ্টা এটা করছে। ষড়যন্ত্র করে কিছু মানুষ হেনস্থ করার জন্য, সম্মানহানি করার জন্য এটা করছে। আসসালামু আলাইকুম। আমি মুস্তাফাদ মরিয়ম বেগম। আমি সাতক্ষীরা ৪ আসনে মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের ২য় স্ত্রী। সম্প্রতি আমার স্বামী সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে সামাজিক মাধ্যমে যে ভিডিও ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে সে বিষয়ে আমি দেশবাসীর সামনে প্রকৃত ঘটনা সংক্ষেপে তুলে ধরতে চাই। এখন কোনটা আর আসল বউ? প্রশ্ন আসে না? কনফিউজিং। এটা মূলত জামাত কি করতেছে? বিষয়টাকে ধামা চাপা দেওয়ার জন্য যাকে তাকে বোরকা পরায় ক্যামেরার সামনে স্বীকারোক্তি দেওয়া হচ্ছে। পাবলিক এই তথ্য প্রযুক্তির যুগে এতটা বোকা না যে জুলাই মাসের মতো তোমরা চাইলে যাকে তাকে নামায়া একটা স্টেটমেন্ট দেওয়া বা আর পাবলিক সেটা বিশ্বাস করবে। এই যে দেখুন, আমি এটা দেখাই। আপনার কোনোভাবে মনে হয় এই ২ নারী একই ব্যক্তি? ২ নারী কি একই ব্যক্তি মনে হয়? মনে হয় না।
এগুলাই এই যে শ্রেণীগুলা যেগুলা জামাতকে দায় মুক্তি দেয়, এগুলাই জুলাই মাসে কাইন্দা ক্যামেরার সামনে বক্তৃতা দিছে, কাইন্দা গণহত্যার ন্যারেটিভ দাঁড় করেছে। তারা এদেরকে রাখাই হয়েছে, যদি কখনো জামাতের সম্মানহানি ঘটে এরা বোরকা পরে আইসা ডাইরেক্ট স্টেটমেন্ট দিবে। কারণ বোরকার নিচে কোন মহিলা আপনি আমি টের পাবো না। আর এই কারণেই এরা ভোটার অধিকার দাবি করে কিরকম জানেন? একেবারে নেকাব সহ ভোটার আইডি কার্ড হবে। চেহারা দেখায় ভোটার আইডি কার্ডের পক্ষে এরা থাকে না, এই কারণে যাতে করে এক ভোটার আইডি কার্ড দিয়া চলা যায় সব জায়গায়। ইভেন বিয়ের কাবিন নামাতেও, পাসপোর্ট সাইজ ছবিতেও এই যে নেকাব সহ ছবি ওরা চায়, যাতে করে এক কাগজ দিয়া অনেক মেয়ের সঙ্গেই টাল্টিপাল্টি করা যায়, পরিচয় একটাই। আপনি কি ছবির ভিতরে ওই মাস্ক সরাইয়া দেখতে পারবেন? সুযোগ নাই তো। পর্দার নিচে কোন মহিলা আছে সেটা আপনি জানতে পারবেন? মানে রাষ্ট্র ক্ষমতাকে জিম্মি করে এরা সার্কাসিজম শুরু করছে। এদের একটা অদ্ভুত পিকুলিয়ার দাবি, দেখবেন শেখ হাসিনার শাসনামলে এরা কিন্তু শাহবাগে নেমে যেত যে কি আমাদেরকে ভোটার আইডি কার্ড করে দিতে হবে, কিরকম? একেবারে নেকাব সহ। নেকাব সহ ভোটার আইডি কার্ড করলে ওরা বুঝবো কিভাবে যে ব্যক্তির কাছে এই ভোটার আইডি কার্ডটা আছে এই ব্যক্তি ওই ব্যক্তি ভেরিফাইটা করবো কিভাবে? বলে ফিঙ্গার দিয়া। আচ্ছা ভালো কথা, ফিঙ্গার দিয়ে ভেরিফাই করা হলো, তারপর আইরেটেনা নিতে হলেও তো চেহারা খুলতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু ওরা এই কারণেই চায় যাতে করে ভবিষ্যতে এদের কোনো অপকর্ম হলে সেটা যেন দায় মুক্তি দেওয়া যায়। আমার খুব কষ্ট লাগে যে নারীদেরকে কিভাবে শুধুমাত্র টাকার কারণে এইভাবে গনিমতের মাল সাজানো হচ্ছে। কারণ ওদের কাছে প্রচুর টাকা, সরকার ক্ষমতা এবং টাকার কাছে নারীরাও শুয়ে পড়তেছে। কারণ বাংলাদেশের অধিকাংশ এই শ্রেণীর নারীরা কিন্তু কর্মসংস্থান কি জিনিস এটা জানে না। ওদের কর্মসংস্থান মানে স্বামী সেবা করবে, ওদের কর্মসংস্থান মানে ওই নামাজ পইরা আরো 10 বাড়িতে যায়, আরো 10টা মহিলার কান ভাঙানি দিবে, বোরকা পরবে, হিজাব পরবে, সব ঠিক আছে, কিন্তু ওরা কর্মসংস্থানে যাইতে চায় না। এক জামাই মরে গেছে, আবার আরেকটা বিয়ে করবে, কারণ বিয়ে তো হালাল। এইভাবে করে মানে, আর হুজুররাও এই ন্যারেটিভ প্রচার করতেছে যে মহিলা মানেই হচ্ছে পুরুষের সেবাদাসী। আসলে তো সেটা না, ও তো একটা আলাদা মানুষ, ওরও কর্মসংস্থান থাকা উচিত। এই বিষয়গুলো খেয়াল করে দেখেন, এই সমস্ত লোকজনই কিন্তু করে। আর এরই ভিতরে আরেক মাওলানা আবার এটারে দায় মুক্তি দিয়া ভিডিও প্রচার করছে। এর ভিতরে একজন স্ত্রী খুব ভালো মানে বেশি মহব্বত থাকতো। কোথায় সফরে গেলে ওই ওয়াইফ গেটের বাইরে এসে হাত নেড়ে ওনাকে ফেয়ারওয়েল জানাতেন। কি ভালোবাসা! পরে অবশ্য সম্পর্কটা টেকেনি, তিনি তালাক দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের 1 বছর আগেও তিনি বিয়ে করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে, বয়স 10-এর কাছাকাছি। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন 30। তো উনি যখন ইন্তেকাল করেন, আবু বকর রাদিয়াল্লাহু, এ হলো আমাদের বৈবাহিক জীবন। গাজী নজরুল ইসলাম ভাই সাতক্ষীরা 4-এর সম্মানিত এমপি। হে মুসলমান ভাই বোন, একদিন রবের সামনে আপনাদেরকে হাজির হতে হবে। ইয়াউমা তুবলা সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। মায়ের বয়স, বোনের বয়স দিয়ে কি হবে? বিয়ে হচ্ছে একটা পরম বন্ধুত্ব। মায়ের বয়স, বোনের বয়স দিয়ে কি হবে? বিয়ে হচ্ছে একটা পরম বন্ধুত্ব। সেই জন্য কি করবে, 8-10 বছরের বাচ্চাগুলোরে নিয়ে এসে বিয়ে করবে। যে মেয়েটার সাথে ধরা গেছে, মেয়েটার হাইস্ট বয়স গেলে 16 থেকে 17 বছর বয়স। এইগুলা ইসলামের নাম দিয়া বহু বিবাহর প্রচলন ঘটায়া নারীদেরকে গনিমতের মাল হিসেবে ব্যবহার করার ধান্দা করতেছে। ধান্দা শব্দটা ব্যবহার করলাম এই কারণে, এই সমস্ত মৌলানারা শুয়ে বসে খায় আপনার আমার পয়সা, আপনার আমার দানের টাকা। আপনি আমি মসজিদে যেটা দান করি সেটার টাকা এদের মাহফিলের খরচ বহন হয়। তো এরা তো এত খাবার খাচ্ছে, ধর্ম বেঁচে তো চলতেছে। এদের কাছে মাই কি, মেয়েই কি, ভাতিজি কি। কিছুদিন আগে এই হুজুরেরই একটা বয়ান শুনছি, মানে বিচ্ছিরি একটা ভাষা, মানে যেটা আমি বলতে চাচ্ছি না, তবুও প্রোগ্রামের জন্য বলতে হয়। উনি ফতোয়া দিচ্ছে চাচিকে বিয়ে করা হালাল, নাউজুবিল্লাহ। মানে কি একটা অবস্থা! মা কই আর চাচি কই, একই তো। সেই জিনিসটাকে
ইসলামের কি সূত্র-মূত্র দেখায়া সে একেবারে পুরাপুরি হালাল বানায় দিল। তারপর বেশি, বেশি বিবাহ করা হালাল বানায় দিল। মানে ধরো ছাড়ো, ধরো ছাড়ো। এইগুলা কি? উনি একটু আগে যে এই একটা অজুহাত দিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বিয়ে করছেন। কি টাইপের একটা ফতোয়া দিল। কারণ আমার কথা হচ্ছে বহু বিবাহের প্রচলন ঘটাও ভালো কথা। কিন্তু বিবাহের নামে নিজের যৌন লালসা চরিতার্থ করতে যাইয়া ৩ মাস পর, পর বউ পাল্টানোর কথা ইসলামে বলে নাই। তুমি ঘন, ঘন বউ পাল্টাচ্ছ তার মানে তোমারও মস্তিষ্কে সমস্যা আছে। একটা না হয় খারাপ হয়, ২ টা না হলে খারাপ হয়। তুমি প্রতি বছরই ৪ টা করে চেঞ্জ করবা। তো তোমাদের তো সমস্যা। তার মানে এগুলা হচ্ছে অবাধ যৌনতাকে বা ইহুদিদের ওই অবাধ যৌনতাকে বাংলাদেশে ইসলামের মোড়কে হালাল করার চিন্তা।